থেকে আমরা ফাংশন রিলেটেড ইনফরমেশন গুলো দেখছিলাম। এখন আমরা শুরু করব 2 থেকে স্টার্ট করছি আমরা এখন। অলরেডি এই টপিক গুলো সবই আমাদের কভার করা হয়েছে থিওরিতে, কিভাবে কোনটা কাজ করে আমরা বলছিলাম। এখন আমরা প্র্যাকটিসটা করা হয়নি, আমরা এখন প্র্যাকটিসটা করি। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। 2 তে বলা হচ্ছে যে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখা যাচ্ছে এখানে, এবং সেটাকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমে 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রাফটা দেখতে কেমন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রাফটা দেখতে হচ্ছে একটা সেট ফেস, যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9, যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করছি। লাস্ট দিন আমরা 1টা করছিলাম, আজকে এক্সারসাইজ 2 এ কোয়েশ্চেন নাম্বার 2 থেকে স্টার্ট করলাম। তাহলে এখানে দুইটা ফাংশন দেওয়া, একটা কোয়াড্রেটিক এবং একটা লিনিয়ার। তাহলে কোয়াড্রেটিক 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা চেহারা যদি আমরা একটু দেখি, তাহলে এটা দেখতে হচ্ছে একটা ম্যাক্সিমাম কার্ভ, যার টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9। এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন থাকার কারণে আমরা সেট ফেস আঁকলাম। আর আমাকে একটা লিমিট দেওয়া, সেটা হচ্ছে -3 থেকে 2, সেটাতে আমরা একটু পরে আসতেছি। আর 2x + 1 কে যদি আমরা স্কেচ করার চেষ্টা করি, তাহলে এই লাইনটা দেখতে হচ্ছে এরকম একটা লাইন। তাহলে এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমরা যদি এখন একটু গ্রাফের মতো করে চিন্তা করি, যে আমাদের লিমিটটা শুরু হচ্ছে -3 থেকে 1 2 3, লাস্টে হচ্ছে 4। তাহলে আমার দরকার হচ্ছে -3 থেকে 4 পর্যন্ত এক্স এক্সিসে, এবং ওয়াই এক্সিসে আমাদের দরকার হচ্ছে কত সেটা আমরা জানি না, পরে বুঝবো। তাহলে আমাকে গ্রাফটা রিপ্রেজেন্ট করতে বলছে, ইকুয়েশনটা একটা গ্রাফের মধ্যে। আমরা যা স্কেচ করতেছি, আমাদের কখনোই গ্রাফ পেপারে এই ধরনের কাজ করতে হবে না। তাহলে 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রাফটা যদি আমরা আঁকি, তাহলে আমরা জানি যে এখানকার টার্নিং পয়েন্টটা হবে কত, 0,-9। এটা নিয়ে আমরা লাস্ট দিন কথা বলছি যে y = 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রাফের টার্নিং পয়েন্ট হচ্ছে 0,9। আমি ধরলাম যে 0,9 পয়েন্টটা হচ্ছে এটা, এবং এটা একটা সেট ফেসের কার্ভ, এবং এই কার্ভটা এক্স এক্সিস কে কোথায় কাট করবে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা y = 0 বসাতে পারি। তাহলে 9 মাইনাস এক্স স্কোয়ার = 0। তাহলে এখান থেকে x = আসবে +-3। তাহলে সে যখন পাস থ্রো করবে এক্স এক্সিস কে, সে একবার +3 তে কাট করবে আর একবার -3 তে কাট করবে। তাহলে আমাদের এটা আঁকা শেষ। এখন কথা হচ্ছে আমার লিমিটটা কত। আমার লিমিটটা ছিল -3 থেকে 2 পর্যন্ত। তাহলে লিমিট যদি -3 থেকে 2 হয়, তাহলে আমরা কিন্তু এই পুরা গ্রাফটা আঁকতে পারবো না। আমাদের তাহলে আঁকতে হবে কতটুকু, -3 থেকে শুরু করে এখন 2 তে গিয়ে কোথায় শেষ হচ্ছে, তাহলে 2 তে গিয়ে শেষ হচ্ছে এখানে, এবং এটার ভ্যালুটা কত সেটাও আমরা দরকার হলে বের করে দিতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই, তাহলে 9 মাইনাস 2 স্কোয়ার, তাহলে আনসার আসে 5। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, আমরা দিলাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কার্ভের কাজ। কার্ভ এই পর্যন্তই আসবে, আমরা পুরা কার্ভটা কিন্তু আঁকবো না, এই জন্য আমি পুরা কার্ভটা উঠাই দিলাম। এতটুকু আঁকবো, যতটুকু রেঞ্জ এক্স এর ততটুকুই আঁকবো। নেক্সট যে পার্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লাইনের পার্ট। সেখানে বলা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 2 থেকে 4। তার মানে কার্ভটা যেখানে শেষ করলো সেখান থেকে আমার লাইনটা শুরু হবে, এবং সেখানে যদি আমি এক্স এর ভ্যালু 2 বসাই, তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে, তাহলে 2 × 2 + 1, তাহলে 5 আসতেছে। আমার কার্ভটাও 5এই শেষ হয়েছিল, তার মানে দুইজনের স্টার্টিং এবং এন্ডিং ঠিক আছে। আমি যদি এখন এক্স এর মধ্যে 4 বসাই, তাহলে 2 × 4 + 1, তাহলে 9 আসে আনসার। তাহলে
আমরা যখন 0.4 পৌঁছাবো আমাদের এটা হচ্ছে 9। তাহলে আমি এখানে একটা লাইন টেনে দিলাম, স্ট্রেট লাইন, কারণ এটা একটা লাইনের ইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে আমার তাহলে টোটাল কার্ভ প্লাস লাইন, এই পুরো ফাংশনটা আমরা আঁকলাম। এটা হচ্ছে এফএক্স ফাংশন, যেখানে কার্ভ এবং লাইনটা মিক্সিং অবস্থায় আছে। এখানে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, আমরা জাস্ট একটা কার্ভ এবং একটা লাইন এঁকে দিলাম, শুধু রেঞ্জটা মেনটেন করছি আমরা। এই নেক্সট বলা হচ্ছে স্টেট দ্য নেচার অফ দিস ফাংশন। কোন একটা ফাংশনের নেচার বলতে কি বোঝায়? কোনো একটা ফাংশনের নেচার বলতে আমরা কি বুঝি রনক? ফাংশনের নেচার বলতে আমরা বুঝি স্যার, এক সেকেন্ড, খুব কমন কোশ্চেন। রিয়েল মানে এটা কোন জিনিসটাকে আমরা নেচার বলি স্যার আমি বলতে ফাংশনের? পারবো। দাঁড়াও, তাকে আগে সুযোগ দাও। দুর্বল লাগে সুযোগ না দিলে, সবল বলে দিলে তো সমস্যা সমস্যা। হ্যাঁ দুর্বল বলো। স্যার হ্যাঁ এটা কি এক্স অ্যাক্সিস না রিয়েল নাকি ওইসব আর কি বুঝছি, ওকে, রিয়েল না নাকি? মানে রিয়েল নাকি ডিস্টিংক্ট নাকি নো রিয়েল রুটস ওইসব আর কি, আচ্ছা মানে এক্স তাহলে, অ্যাক্সিসটাকে কাট করে নাকি না ওইসব আর কি। আচ্ছা তাহলে নেচার বলতে আমরা নর্মালি একটা কোয়াড্রেটিক ফাংশন যদি হইতো তাহলে নেচার বললে আমরা বুঝতাম যে এটা কি, এই ফাংশনটাকে রুট কয়টা, একটা দুইটা না তিনটা, এটা হচ্ছে আমাদের নেচার। এখানে যে ফাংশন এটা হচ্ছে মিক্স ফাংশন, এখানে লিনিয়ারও আছে আবার কার্ভও আছে। তাহলে এখন এখানে নেচার বলতে যেটা বোঝাচ্ছে, আমরা একটু আগে কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা কি নিয়ে কাজ করছিলাম, যে ফাংশন কি জিনিস, যদি ফাংশন হয় তাহলে এটা 1-to-1 ফাংশন না many-to-1 ফাংশন। এখানে নেচার বলতে তারা এটাই বোঝাতে যাচ্ছে যে এটা কি ধরনের ফাংশন, 1-to-1 নাকি many-to-1? স্যার মেনু টু। many-to-1, ওকে। এটা যদিও আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, জাস্ট আমি কোয়েশ্চেন বইয়ে বলছে এই জন্য আমরা করলাম। নেক্সট আমরা যদি 3 এর দিকে তাকাই, এটা আমরা ফুললি ওইভাবে গ্রাফের মতো করে করব না, আমরা জাস্ট নরমালি স্কেচের মতো করে চিন্তা করব যে আমাকে বলা হচ্ছে একটা কার্ভ আঁকো যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। আমরা জানি এক্স স্কোয়ার মানে এক্স এর সামনে পজিটিভ, তাহলে একটা ইউ শেপ আঁকবো। টার্নিং পয়েন্টটা কততে আছে আদিত্য এই কার্ভটার? টার্নিং পয়েন্টটা কততে আছে? 0,1। 0,1 এ হচ্ছে টার্নিং পয়েন্টটা আছে। তাহলে আমরা 0,1 এ একটা টার্নিং পয়েন্ট দিয়ে আমরা ইউ শেপ এঁকে দিলাম, এবং যেখানে 2 তে গিয়ে শেষ হবে, আমি ধরে নিলাম মনে মনে যে 2টা হচ্ছে এই জায়গাটায় আছে 2, তাহলে এখানে গিয়ে শেষ। তাহলে ইউ শেপটা আমরা আঁকবো 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমি 0 থেকে 2 পর্যন্ত আঁকছি, আমি বাকি পার্টগুলো ফেলে দিলাম। তারপরে সে কি চাচ্ছে? তারপরে সে বলতেছে আবার 2 থেকে স্টার্ট করো 4 পর্যন্ত। তো আমাকে আগে একটু চেক করে নিতে হবে যে দুইটার স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট সেম কিনা। এটা সবসময় করতে হবে, মাল্টিপল ফাংশন থাকলে আঁকার সময় এটা চেক করতে হয়। তাহলে আমি যদি এক্স এর ভ্যালু 2 বসাই প্রথম ফাংশনে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 2 স্কোয়ার প্লাস 1, 5 আসবে। আর আমি যদি সেকেন্ড ফাংশনে এক্স এর ভ্যালু 2 বসাই, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 3, তাহলে আসে হচ্ছে 1। তাহলে দুইটা কিন্তু সেম না। তাহলে পরের ফাংশনের জন্য আমার স্টার্ট হচ্ছে নিচে থেকে, একই লাইনের, একই ভার্টিক্যাল লাইনের একটা পয়েন্ট হচ্ছে উপরে যেখানে শেষ হইলো, আর একটা পয়েন্ট হচ্ছে নিচে। তাহলে এখান থেকে আমরা কি ধরনের লাইন আঁকবো, যেহেতু 2x মাইনাস 3 বলছে, তার মানে এক্স এর সামনে পজিটিভ, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো। তাহলে এই হচ্ছে আমাদের এই ফাংশনটা। তাহলে এটাও কতটুকু পর্যন্ত বলছে, এক্স এর ভ্যালু 4 পর্যন্ত, আমি ধরলাম যে এখানে 4 আছে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমাদের গ্রাফটা আঁকা শেষ। তাহলে এই হচ্ছে আমাদের চেহারা। তাহলে এখন তারা কি চায়, এখানেও একই কোয়েশ্চেন কি করছে, এক্সপ্লেইন হোয়াই দিস রিলেশন ইজ নট এ ফাংশন, এটা কেন ফাংশন না তারা বলতেছে।
তাহলে আমরা লাবিবা আজিম আমরা কি জানি কখন একটা জিনিস ফাংশন হয় না, মনে আছে? কখন একটা জিনিসকে যখন আমরা লাইক ফাংশন বলি না? একটা কার্ভে সোজা একটা লাইন টানবো আর ওইখানে হুম। লাইক দুইটা এক্স এর একটা থেকে বেশি ভ্যালু আসে। আচ্ছা, তাহলে আমরা যদি এই x = 2 তে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা পয়েন্টে কাট করবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে যেহেতু মাল্টিপল পয়েন্ট চলে আসতেছে, 1 এর থেকে বেশি পয়েন্ট চলে আসতেছে ভার্টিক্যাল লাইনের জন্য, তাহলে আমরা এটাকে বলতেছি যে এটা ফাংশন না, Function এটাকে বলা না। হয় ওয়ান টু মেনি কেস। ওয়ান প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু বোঝায়, তাহলে ওয়ান টু মেনি, তাহলে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর মেনি ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে এটা ফাংশন না, এটাকে বলা হয় রিলেশন। আমরা সেটা বললাম। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে যদি আমরা তাকাই, আমাকে বলা হচ্ছে যে গ্রাফ দেওয়া আছে, আমাকে এখান থেকে ডোমেইন এবং ফাংশনের রেঞ্জ বের করতে। তাহলে আমি যদি প্রথম গ্রাফের দিকে তাকাই, প্রথম গ্রাফের দিকে যদি আমরা তাকাই, তাহলে সারুয়া এখানে ডোমেইনের রেঞ্জটা কত? প্রথম গ্রাফের জন্য ডোমেইনের রেঞ্জটা কত? ডোমেইনের রেঞ্জটা কত? ডোমেইন মানে আমরা এক্স কে বুঝি, এক্স এর রেঞ্জটা কত? এক্স এর রেঞ্জ হচ্ছে গ্রেটার দেন -1 লেস দেন 5। লেস দেন 5 ইকুয়ালস টু সহই আমরা বললাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, আনসারটা রাইট আনসার। আর যদি রাফি আমরা তোমাকে জিজ্ঞেস করি যে এই ফাংশনটার রেঞ্জ কত, ফাংশনের রেঞ্জ বলতে ওয়াই এর রেঞ্জ কে বোঝায়, তাহলে আমরা আনসার কি দিব? তাহলে ওয়াই এর রেঞ্জটা কত? -8 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত। তাহলে সবচেয়ে মিনিমাম হচ্ছে -8 আর সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে +8, তাহলে এটাই হচ্ছে তার রেঞ্জ। তাহলে এটাও সেম কোয়েশ্চেন, আমরা এটাতে আর গেলাম না, আমরা তারপরে চলে যাচ্ছি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে P1 এর যে টেস্টটা দিলাম ওটার কারেকশন হ্যাঁ, ক্লাস হ্যাঁ। কবে নেবে? কারেকশন তোমার লাগবে, এখানে কারেকশন কপিটা দিয়ে দিব, মানে সলভ কপিটা দিয়ে দিব। যে স্যার আমার correct- কনসেপ্টুয়াল একটা প্রবলেম আছে স্যার, বুঝা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট দিন চাইলে সলিউশন ক্লাস করতে পারি এটার। ওকে স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট দিন এটা সলিউশন ক্লাসই করে নিব, কারণ এখানে বেশ ভালো কয়েকটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, পরে আমরা আসতেছি। নেক্সট যদি আমরা তাকাই, আমাদের ফাংশনের রেঞ্জ বের করতে বলতেছে তারা, এবং বিভিন্ন ধরনের ফাংশন তারা দিয়ে দিছে। যেমন প্রথমটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন, আমাকে বলা হচ্ছে x is greater than 8। তাহলে এই ফাংশনটা, প্রত্যেকটা ফাংশন দেখা মাত্রই আমাদের একটা জিনিস যেটা করতে হবে, আমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে ফাংশন দেখতে কেমন। যেমন আমি প্রথম এ এর দিকে যদি তাকাই, এটা একটা লাইনের ইকুয়েশন, এই লাইনটা দেখতে কেমন? এই লাইনটা দেখতে হচ্ছে এরকম একটা লাইন, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে x+4 লাইন, y = x+4 লাইন। তাহলে এখানে বলা হচ্ছে একটা লিমিট দেওয়া যে x এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 8। আমরা গ্রেটার দেন বলতে সবসময় রাইট সাইডটাকে বুঝি, তাহলে x এর ভ্যালু শুরু হচ্ছে 8 এর পর থেকে, তাই আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে 8 এর পর থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে x এর কোঅর্ডিনেট হচ্ছে 8। এবং এই লাইনটার দিকে যদি আমরা তাকাই, যত ডানে যাচ্ছি y এর ভ্যালু তত উপরের দিকে উঠতেছে, তার মানে বাড়তেছে। তাহলে আমি যদি এখন x এর ভ্যালু 8 যে লিমিটটা আমাকে দেওয়া, সেটা যদি আমি এই ফাংশনের মধ্যে এখন বসাই, তাহলে y এর ভ্যালু আসবে 8 + 4 = 12। তাহলে y এর ভ্যালুটাও শুরু হচ্ছে 12 থেকে, তার থেকে বেশি। তাহলে আমরা রেঞ্জটা বলতেছি y is greater than 12। আমার কোশ্চেনের সাথেও ইকুয়ালস টু ছিল না, এই জন্য আমি y এর সাথেও ইকুয়ালস টু দিব না। লাবিবা, আমরা কি এটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি যদি এখন এই লাইনটার যে চেহারা,
সেই চেহারাটাকে যদি আমি এরকম করে দেই, মনে করলাম যে এই লাইনটা এরকম না দেখতে, লাইনটা দেখতে এরকম, সেক্ষেত্রে আমার আনসারটাতে কি চেঞ্জ আসবে? এক্স বাকি এর সবকিছু সামনে সেম। লাইক নেগেটিভ আসবে আই গেস। মানে আমরা এখন যখন রেঞ্জটা লিখবো, এই যে আমি রেঞ্জটা একটু আগে যে আনসারটা দিলাম, এই আনসারটা কি সেমই থাকবে নাকি চেঞ্জ হবে? আই গেস চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? গ্রেটার দেন থেকে লেস দেন হবে। কেন মনে হচ্ছে তোমার গ্রেটার দেন থেকে লেস দেন হওয়া উচিত? ওয়াই এর ভ্যালুটা কমে যাচ্ছে সেজন্য। ওয়াই এর ভ্যালু এক্স্যাক্টলি কমে যাচ্ছে, এই কারণে আমাকে তখন এখানে লেস দেন লিখতে হবে। যে 12 থেকে স্টার্ট হচ্ছে ঠিকই, বাট আস্তে আস্তে যত ডানে যাচ্ছি তত আমার রেজাল্টটা কমতেছে। গ্রেটার দেন মানে আমরা বুঝি কমা, আমরা যখনই এক্স এর সাথে গ্রেটার দেন 8 লিখলাম, তার মানে আমি ডানে তাকাচ্ছি, আর যখন আমি ডানে তাকাচ্ছি আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভ্যালু নিচের দিকে যাচ্ছে, মানে কমতেছে। এখন তাহলে আমরা আরেকটু মেক শিওর করতেছি, আরেকবার আমরা মেক শিওর করতেছি। আমি একটা লাইন আঁকলাম এবং আমি এখানে কন্ডিশন দিলাম এক্স লেস দেন 5। তাহলে সারুয়া, তুমি আমাকে বলো তাহলে এখানে ওয়াই এর রেঞ্জটা কত হবে? ওয়াই এর রেঞ্জটা কত হবে? y এর রেঞ্জটা কত হবে? জি, ওয়াই এর রেঞ্জটা কত হবে? নট শিওর। ওকে, বিভাস আনসার দাও, বিভাস আনসার দাও। আসবো আসবো। Sir, এটা হবে হলো আমাদের, এটা যেটা নিচের দিকে যাচ্ছে, সো y এর ভ্যালুটা কমছে, সো আমাদের সাইনটা হবে লেস দেন, বাট ভ্যালুটা যেহেতু আচ্ছা। আমাদের কোনো ইকুয়েশন নেই, তাহলে আমরা বলতে আচ্ছা, পারছি ইকুয়েশন নিয়ে আমরা বলতে পারছি না, বাট এতটুকু বুঝতেছি যে ওয়াই লেস দেন সামথিং হবে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাই মেক শিওর করতে চাচ্ছিলাম যে আমরা যখন এখানে লেস দেন সাইন দেখতে পাচ্ছি এক্স এর সাথে, তার মানে বুঝাচ্ছে বামে তাকাও। তাহলে যত আমি বামে তাকাচ্ছি তত নিচের দিকে নামতেছে, তার মানে লেস দেন। আমরা জাস্ট এটাই মেক শিওর করতে চাচ্ছি যে এক্স এর সাথে গ্রেটার দেন থাকা মানে ডানে তাকাও, এক্স এর সাথে লেস দেন থাকা মানে বামে তাকাও। তাহলে আমরা দেখবো যে ভ্যালু বাড়তেছে না কমতেছে, এটা দেখে আমি আনসারটা দিব। তাহলে এটাই ছিল আমাদের, এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার ছিল, আমরা করলাম। নেক্সট আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি, বি নাম্বারটা আমাদের কমন কোয়েশ্চেন, দুইটা রেঞ্জ দেওয়া থাকলে দুইটাই আমরা বসাবো এবং দেন আনসারটা দিব। তো দুইটা রেঞ্জ বসানোর পরে যদি -3 এর জন্য রেজাল্ট আসে 5 আর 2 এর জন্য আসলো 7, তাহলে জাস্ট এই দুইটা লিমিট দিয়ে আনসারটা দিয়ে দিব যে 5 লেস দেন ইকুয়ালস টু y লেস দেন ইকুয়ালস টু 7। যে দুইটা ভ্যালু আসবে, একটা ছোট একটা বড় তো সবসময়ই থাকবে, আমরা এই ছোট বড় হিসাবে আনসারটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের সমস্যা থাকার কথা না। আমরা যদি এটাও সেম কোয়েশ্চেন, বি এবং সি সেম, সেখানেও আমরা যাচ্ছি না। আমরা যদি ডি এর দিকে তাকাই, ডি এর শেপটা দেখতে কেমন? ডিটা দেখতে হচ্ছে এরকম একটা শেপ, ইউ শেপ, যেটা টার্নিং পয়েন্ট কত 0,0। আমাকে এখন বলা হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত আমার হচ্ছে লিমিট। তাহলে আমি 1 ভ্যালুটা অবশ্যই এই 0,0 পয়েন্টের ডান পাশে, আর 4 পয়েন্টটাও কি অবশ্যই এই 0,0 পয়েন্টের ডান পাশে। তাহলে আমরা জাস্ট দুইটা এক্স এর ভ্যালু বসাবো এবং সেখানে যে রেজাল্টটা আসে, যেমন 1 বসালে আমার এখানে রেজাল্ট আসতেছে 2, আর 4 বসালে আমার এখানে রেজাল্ট আসতেছে 32। তাহলে 1 এর জন্য হচ্ছে 2 আর 4 এর জন্য হচ্ছে 32। তাহলে রাফি, আমাদের এখানে টার্নিং পয়েন্টটা তাহলে সরি, আমাদের এখানে রেঞ্জটা তাহলে কত হবে এই কোয়েশ্চেনের জন্য? কোয়েশ্চেন নাম্বার ডি এর জন্য তাহলে রেঞ্জটা আমরা কত বলবো? নিচে কিন্তু 0,0 পয়েন্ট আছে।
পারতেছে না। ধরতে পারতেছো না? না, ওকে, রনক আনসারটা কত হবে? So fx is greater than 2, greater than equals to 2, or fx is less than equals to 32. লেস দেন ইকুয়ালস টু 32। এখানে জিরোর কোনো ভূমিকা নাই কেন? এই যে টার্নিং পয়েন্ট 0 তো ছিল এখানে, নিচ্ছে না কেন? রেঞ্জটা হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে। রেঞ্জটা শুরুই হচ্ছে 1 থেকে। রাফি, আমরা তাহলে ক্লিয়ার হই, শুরুই হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। তার মানে আলটিমেটলি কিন্তু এই টার্নিং পয়েন্টটা আমাদের দরকার নাই। সো যতটুকু লিমিট তার ভিতরে চিন্তা করব যে এর মধ্যে সবচেয়ে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। তাহলে আমাদের টার্নিং পয়েন্টটা এখানে লাগতেছে না। বাট ইন কেস যদি লিমিটটা আমরা 1 থেকে শুরু না করে আমরা যদি লিমিটটা শুরু করতাম -1 থেকে, আমরা যদি শুরু করতাম -1 থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা -1 এর জন্য এখান থেকে আনসার কত পাই? 2 ইন্টু -1 স্কোয়ার, তাহলে 2 আসে। তাহলে -1 এর জন্য y এর ভ্যালু আমরা পাইতাম হচ্ছে 2। তাহলে তখন আমরা আনসার কত দিতাম? রেঞ্জটা আমরা কত লিখতাম সেক্ষেত্রে? রাফি বলতে পারবা? সেক্ষেত্রে আমার রেঞ্জ কিন্তু -1 থেকে 4। এখন আমরা দেখবো এর ভিতরে সবচেয়ে বড় ভ্যালু কত, সবচেয়ে ছোট ভ্যালু কত। তখন তো -1 ছোট ছোট হবে। আমরা কিন্তু y এর রেঞ্জ বের করতেছি, আচ্ছা, y এর রেঞ্জ। তাহলে আমাদের আনসারটা তখন কি কি হইতো? লিমিট দুইটা কি কি হইতো? আমরা এখন পর্যন্ত তিনটা ভ্যালু পাইছি। একটা হচ্ছে -1 এর জন্য y এর ভ্যালু হচ্ছে 2, একটা হচ্ছে টার্নিং পয়েন্ট 0,0, আর একটা হচ্ছে 4 এর জন্য 32। তাহলে আমাদের লিমিটটা কত হইতো, রেঞ্জটা কত হইতো? মিনিমাম তাহলে 2 হবে আর ম্যাক্সিমামটা 32। আচ্ছা, মিনিমাম তাহলে 2 হবে, ম্যাক্সিমাম তাহলে 32 হবে। লাবিবা ঠিক আছে আনসারটা? আনসার ঠিক আছে লাবিবা? I guess I'm sure না। আচ্ছা, শিওর না। আদিত্য ঠিক আছে আনসারটা? স্যার আমি আদিত্য? sure না। আমিও শিওর না। আচ্ছা, আমরা রেঞ্জটা বের করি কিভাবে আদিত্য? যে সবচেয়ে ছোট কত, সবচেয়ে বড় কত, এটাই তো চিন্তা করি। তা আমার এখানে যে লিমিট, সেখানে y এর সবচেয়ে ছোট ভ্যালু কত দেখতে পাচ্ছি এখানে? আমরা আমরা একটু আগেই বলছি যে আমরা এখানে তিনটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে x এর ভ্যালু যখন -1 ছিল তখন y আসছে 2, x এর ভ্যালু যখন 0 ছিল y হচ্ছে 0, x এর ভ্যালু যখন 4 তখন y হচ্ছে 32। তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটা কত y এর? স্যার 2। ইয়া আল্লাহ, এই মিয়া তুমি কি কানা? y এর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 0 আর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এখানে 32। তাহলে এটাই তো আমাদের রেঞ্জ। ইয়েস স্যার। তখন আমরা 0 কে নিছিলাম না কেন? কারণ তখন আমাদের 0 পয়েন্টটা যেখানে ছিল, আমাদের রেঞ্জটা তারা দিয়ে দিছিল, x এর রেঞ্জ দিছিল x এর ভ্যালু 1 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত। তো 0 তো তখন রেঞ্জের মধ্যে, x এর রেঞ্জের মধ্যে ছিলই না, এই জন্য তখন বাদ গেছে। বাট যখন আমি রেঞ্জটা করে দিলাম কত, -1 থেকে 4, তখন কিন্তু 0 পয়েন্টটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে। এই জন্য তখন আমাকে এই টার্নিং পয়েন্টটা সহ চিন্তা করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে পেজ। তাহলে রেঞ্জের কোয়েশ্চেনে কিন্তু এই পেজগুলো আমাদের বুঝতে হবে। নেক্সট আমরা যদি ই এর দিকে তাকাই, তাহলে এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা দেখতে কিরকম হয় আমরা জানি, এক্সপোনেনশিয়াল ফাংশন দেখতে হচ্ছে এরকম হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে লিমিট দেওয়া -5 থেকে +4 পর্যন্ত। তাহলে এখানে তো কোনো টার্নিং পয়েন্ট নাই। আমরা তাহলে ডিরেক্ট কি করতে পারি, আমরা একবার x এর জায়গায় -5 বসাবো, একবার x এর জায়গায় 4 বসাবো। যে দুইটা আনসার আসবে এই দুইটাই লিমিটের মধ্যে লিখে দিব। তাহলে এখানেও আমাদের সমস্যা থাকার কথা না। তো নরমালি আর f নাম্বার বলতেছে 12/x, এটার রেঞ্জ কত? তাহলে 12/x ফাংশনটা দেখতে কেমন আমরা এর আগেও বলছি। 12/x দেখতে কেমন হয়, যখন কোনো একটা কনস্ট্যান্ট
তার নিচে ডিভাইড বাই এক্স থাকে এবং কনস্ট্যান্টটা যদি পজিটিভ হয় তাহলে এই গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, আর এই গ্রাফটা দেখতে হচ্ছে, নর্মালি এটা আমাদের পরীক্ষায় কখনো আসে না, এই ধরনের ফাংশন নিয়ে আমাদের পরীক্ষায় কাজ করতে হয় না। তাহলে রেঞ্জ কত দেওয়া, রেঞ্জ দেওয়া হচ্ছে 1 থেকে 8, শুধু পজিটিভ নিয়ে কাজ করতেছে। এক্স এর ভ্যালু 1 ধরলাম এখানে, 8 ধরলাম এখানে, তাহলে একবার এক্স এর ভ্যালু 1 বসাবো এই জায়গায়, একবার 8 বসাবো এই জায়গায়, যে দুইটা আনসার আসবে এই দুইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এখানেও আমাদের কোনো ঝামেলা নাই। তো নরমালি ঝামেলাটা থাকে হচ্ছে মেইনলি এই কোয়াড্রেটিক ফাংশনের ক্ষেত্রেই আমরা ঝামেলাগুলো ফেস করি, এই টার্নিং পয়েন্ট নিব কি নিব না এই টাইপের। তাহলে আমরা এখন 6 এর ডিটা একটু নিজেরা ট্রাই করি। 6 এর ডি এর রেঞ্জটা কত হবে একটু নিজেরা ট্রাই করি, আনসারটা একটু চ্যাট বক্সে দেই। তাহলে ফাংশনটা আগে মনে মনে চিন্তা করি, টার্নিং পয়েন্ট চিন্তা করি, যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জটা কি টার্নিং পয়েন্ট সহ হচ্ছে নাকি টার্নিং পয়েন্ট ছাড়া হচ্ছে সেটাও চিন্তা করি। জাস্ট লিমিট দুইটা কমা দিয়ে লিখলেই হবে, আমাদের কোনো ইনইকুয়ালিটি সাইন ইউজ করার দরকার নাই। আমি ভ্যালু দুটা দেখলেই বুঝতে পারবো যে আসলে ঠিক আছে কিনা। আনসার এখনো আসতেছে না, আমরা কি বিপদে পড়ে গেলাম? তাহলে প্রথম কথা হচ্ছে এই কার্ভটা এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন, তার মানে কার্ভটা দেখতে হচ্ছে উল্টা, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে লাবিবা রেঞ্জ কিন্তু দুইটা দিয়ে হবে, তিনটা কেন লিখতেছো? সরি স্যার। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হবে টার্নিং পয়েন্টটা কত। আদিত্য এখানে টার্নিং পয়েন্ট কততে আছে? টার্নিং পয়েন্টটা কততে আছে? স্যার 1 মিনিট স্যার। এই টার্নিং পয়েন্ট তো এখানে দেখলেই বোঝা যায় টার্নিং পয়েন্ট কত, 1 মিনিট লাগবে কেন? স্যার টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের 7 আর 0,7 টার্নিং পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন তুমি একটা লাইন আঁকো করে, তাহলে এই টার্নিং পয়েন্টটা হচ্ছে এক্স এর ভ্যালু 0, আমাকে লিমিট দেওয়া হচ্ছে -1 থেকে +2 পর্যন্ত, তার মানে টার্নিং পয়েন্ট কিন্তু মাঝখানে পড়ে, তাহলে টার্নিং পয়েন্ট সহ চিন্তা করতে হচ্ছে। তাহলে টার্নিং পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, অলরেডি দেওয়াই আছে বা বের করছি। এখন আমরা এক্স এর ভ্যালু যদি -1 বসাই এখানে, আমার রেজাল্ট কত আসে? 4। আর যদি এক্স এর ভ্যালু এখানে 2 বসাই তাহলে আমার রেজাল্ট কত আসে? যদি 2 বসাই -5। স্যার -5, তাহলে 2 এর জন্য আসতেছে হচ্ছে -5, তাহলে একটু নিচে লিখবো আমরা এটা। আর -1 এর জন্য আসতেছে হচ্ছে কত? 4, তাহলে এটাকে একটু উপরে লিখলাম। তাহলে আমরা টোটাল ওয়াই এর 3টা ভ্যালু পাইছি, একটা -5, একটা 4, একটা 7। তাহলে আমরা সবসময় ওয়াই এর আনসারটা কিভাবে দেই? ম্যাক্সিমাম আর মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 7,
মিনিমাম হচ্ছে -5, তাহলে আনসারটা দাঁড়াচ্ছে -5 লেস দেন ওয়াই লেস দেন 7, বা এফ লিখতে পারো ওয়াই এর জায়গায়, সমস্যা নেই। বুঝলাম কিনা? না Yes, বুঝে sir. থাকলে কথা বলতে হবে, কারণ এটা কিন্তু একদম কোয়েশ্চেন পেপারে এই কোয়েশ্চেন গুলাই থাকে, তোমাকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এটা যদি আসলেই বুঝে থাকি, তাহলে এখন সিটা তাহলে দেখি বোঝার কি অবস্থা। আরেকবার আমরা ট্রাই করতেছি, আমরা সি দিয়ে আরেকবার একটু ট্রাই করি যে রেজাল্টটা কি আসে। এবং আমরা আবার একটু মনে করাই দিতে চাচ্ছি যে এক্স এর সাথে গ্রেটার দেন থাকা মানে হচ্ছে ডানে তাকাও, এক্স এর সাথে লেস দেন থাকা মানে হচ্ছে বামে তাকাও। তো ওইভাবে চিন্তা করে ম্যাথটা সলভ করব। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি হবে? তাহলে এই জন্য রেঞ্জের আনসার দিতে গেলে একটু স্কেচ করতে হয়, একটু স্কেচ করলে আমাদের আনসার দিতে সুবিধা হয়, তাছাড়া ভুল হওয়ার চান্স থাকে আমাদের কিছুটা। তাহলে প্রথমে আগে আমরা একটু স্কেচ করে নিব, রাফলি স্কেচ, আমরা তো আর গ্রাফ পেপার নিয়ে কাজ করতেছি না। তাহলে এক্স এর রেঞ্জ হচ্ছে 2 থেকে স্টার্ট, যে এক্স ইজ লেস দেন 2, এক্স ইজ লেস দেন 2, লেস দেন ইকুয়ালস টু 2। এটাও মজার কোয়েশ্চেন। তো কোনটা জানি করতেছি এখন? কি মনে হয় কোনটা কালার করা? আচ্ছা, সি। 6 এর সি। আনসার পাঠাইলে কার? এটার না? ইয়েস স্যার, এটাই। স্যার আমি Okay. আনসার পাঠিয়ে দিয়েছি। তুমি আনসার পাঠিয়ে দিয়েছো, ভেরি গুড। স্যার ইকুয়াল টু সাইন তো দেওয়া যায় না, এর জন্য শুধু এইটুকু দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা ধরে নিব যে ইকুয়ালস টু দেওয়াই আছে আনসারের সাথে। আদিত্য পারতেছি আমরা? Yes, sir. করতেছি স্যার। হয়ে যাওয়া উচিত, অনেকের আনসার চলে আসছে। সারুয়াও প্রায় আনসার দিয়ে দিচ্ছে। সারুয়া, সারুয়া, রাফি, আমরা কি বুঝতেছি তো নাকি? Yes, sir. ওকে, আমাদের এখানে যে ফাংশনটা ছিল সেটা দেখতে হচ্ছে এক্স স্কয়ারের সামনে নেগেটিভ। তাহলে আমরা ফার্স্টে একটা সেট ফেস আঁকলাম। টার্নিং পয়েন্টটা কোন জায়গায় আছে? 0,3 তে দিলাম 0,3। তাহলে আমরা এখানে একটা লাইন টানলাম, তাহলে এক্স এর ভ্যালু এখানে হচ্ছে 0। তারা যে লিমিটটা চাচ্ছে এখন এক্স এর ভ্যালু 2 থেকে বামে তাকাতে বলতেছে, লেস দেন ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি এখানে 2 বসাই,
তাহলে আমার রেজাল্ট আসে হচ্ছে 3 - 2 × 2 স্কয়ার, তাহলে -5 আসে। তাহলে 2 তে y এর ভ্যালু হচ্ছে -5, আর তো কিছু এখানে বলা নাই। এখন আমি বামে তাকাচ্ছি, এখন আমি যত বামে তাকাই, যত আস্তে আস্তে আমরা বামের দিকে আসবো, তত তো এই কার্ভটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, এবং কত পর্যন্ত নামবে তার কোনো শেষ নাই। তাহলে নিচের দিকের কোনো নামার শেষ নাই। তাহলে আমরা যদি নিচের দিকে নামার শেষ নাই মানে আমরা তো বুঝি ইনফাইনাইট। তাহলে আমরা যদি এখানে লিমিট খুঁজতে চাই, যেখানে কোনো শেষ নাই সেটা তো কোনো লিমিট হয় না। তাহলে এখানে লিমিট আমরা প্রথম কথা হচ্ছে লিমিট কয়টা দিয়ে আনসার দিব? আমরা এখানে লিমিট একটা দিয়ে আনসার দিব, কারণ শুধুমাত্র এই টপ ভ্যালু যেটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু যেটা y এর সেটা হচ্ছে 3, কিন্তু লোয়েস্ট কত সেটার কোনো শেষ নাই। 5 কিন্তু লোয়েস্ট নাই, -5 কিন্তু লোয়েস্ট না, এই পাশে কিন্তু অলরেডি নামতেছে, এবং কত পর্যন্ত নামবে তার কোনো ঠিক নাই। তাহলে y এর আনসারটা হবে যে y এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 3। y এর ভ্যালু 3 থেকে ছোট, কত ছোট সেটা আমরা জানি না, এই লিমিটটার কোনো শেষ নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। আমরা বুঝলাম কিনা? যারা একটু আগ পর্যন্ত কোন কোয়েশ্চেন থাকলে করো, যে কেন এরকম হইলো বা কি হইলো। তাহলে এটা ছিল 6 এর সি। তাহলে আমরা আবারও বলতেছি যে মেইনলি কোয়াড্রেটিকের ক্ষেত্রেই এই চ্যালেঞ্জ গুলো আমাদের আসে। আসলে চ্যালেঞ্জ না, আমরা যদি একবার বুঝে যাই আমাদের আসলে বাকিগুলা তার সমস্যা থাকার কথা না। তাহলে এতক্ষণ যে ফাংশন গুলা নিয়ে আমরা কাজ করতেছিলাম এগুলা শুধু এক্স স্কোয়ার ফর্মে লেখা, শুধু এক্স স্কোয়ার, সাথে কোনো কিছু প্লাস মাইনাস ছিল না। আর এখন যে ফাংশন গুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এক্স এর সাথে প্লাস মাইনাস দেওয়া কিছু আছে, তার মানে এক্স এর ভ্যালু গুলো এখন আর জিরো ধরতে পারতেছি না। যেমন এটার জন্য এক্স এর ভ্যালু আসবে হচ্ছে কত, এক্স ইকুয়ালস টু 2। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি কত, এক্স ইকুয়ালস টু 5। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু হাফ। আমরা কিভাবে এক্স এর ভ্যালু বের করি, ওই ব্র্যাকেটটা ইকুয়ালস টু 0 ধরে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 4। আমরা এইভাবে পাচ্ছি। তাহলে আমরা 7 থেকে যদি প্রথমে 1-2টা ট্রাই করি, যেমন 7 এর এ দিয়ে যদি আমরা শুরু করি, 7 এর এতে বলা হচ্ছে যে একটা কোয়াড্রেটিক, এটা সামনে পজিটিভ, তার মানে আমরা একটা হ্যাপি ফেস আঁকবো, আঁকলাম। টার্নিং পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে টার্নিং পয়েন্ট আমরা বসাতে পারবো এখানে 2,5। তাহলে আমরা এখানে একটা রেঞ্জ নিলাম, বলা হচ্ছে এক্স এর ভ্যালু 2 থেকে বড়, 2 থেকে আমি ডানে তাকাবো। তাহলে এক্স এর ভ্যালু 2 তো এখানে, এখান থেকে যদি আমি ডানে তাকাই, তার মানে আমরা শুধু কোন পার্টটা নিয়ে কাজ করতেছি, শুধু এই রাইট পার্টটা নিয়ে কাজ করতেছি, এখানে লেফট পার্টের কোনো কাজ নাই। তাহলে এটা বাদ, লেফট পার্টটাকে আমরা ফেলে দিলাম। এখন যখন আমাকে এখানে রেঞ্জ বলতে বলছে, তা আমি যত ডানে যাব তত ভ্যালু কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে। যত ডানে যাব তত কিন্তু ভ্যালু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, তার কোনো শেষ নাই। তাহলে শুরু হচ্ছে কোত্থেকে, y এর ভ্যালু 5 থেকে। তাহলে আমরা আনসারটা দিব y greater than equals to 5। এটাই হচ্ছে আমার রেঞ্জ, এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জ। আদিত্য, আমরা কতটুকু বুঝলাম এটা? স্যার মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছি। তাহলে রেঞ্জ মানে আমরা তাহলে এটাই বুঝতেছি, রেঞ্জ বলতে আমরা এতটুকুই বুঝতেছি যে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু নিয়ে আমরা একটা রেঞ্জ দিচ্ছি। কখন আমাদের রেঞ্জ গুলা একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হয়, যখন আরেক পাশটা কি হয়ে যায়, ইনফাইনাইট হয়ে যায়। আমরা যখন বলতেছি যে হচ্ছে আমাদের ফাংশনটা দেখতে হচ্ছে এইরকম, এই পাশে একটা লিমিট আছে, এই পাশেও একটা লিমিট আছে, আর নিচে তো টার্নিং পয়েন্ট আছেই,
তাহলে তখন আমরা রেঞ্জ বলার সময় এই পয়েন্টটাকে নিচ্ছি মিনিমাম আর এই পয়েন্টটাকে নিচ্ছি ম্যাক্সিমাম। এখন এই গ্রাফটাই যদি আমি এখন এরকম করে দেই এবং ভাবে বলি যে এই পয়েন্টটার কোনো শেষ নাই, এটা চলতেছেই, এটা কোনো শেষ নাই, তার মানে এখানে আমরা তাহলে কি বলতে পারি ফাংশনটার রেঞ্জ, এটা যেহেতু কোনো শেষ নাই তাহলে আমাদের রেঞ্জটা একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে মিনিমামটা দিয়ে, কারণ এখানে ম্যাক্সিমামের কোনো শেষ নাই। তাহলে এখানে যদি মিনিমাম ভ্যালুটা y এর ভ্যালু 2 হয়ে থাকে তাহলে আমরা আনসার দিব y গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তাহলে লিমিট কখন আমি একটা দিয়ে দিচ্ছি এবং কখন আমি দুইটা দিয়ে দিচ্ছি, দুই পাশেই লিমিট থাকতেছে, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে আমাদের। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আমরা এর পরের দিন এখান থেকে আবার স্টার্ট করব।